বন্ধুরা সবাই কি করছো? তো অনেক দিন পর তোমাদের সাথে আবার খাবার টেবিলে আমার দেখা। তো আমি তো কিছুদিন বাড়িতে ছিলাম না। যাই হোক, তোমরা তোমার ভিডিওগুলো দেখেছো, দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে শনিবার, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, কারণ আসার পরে ধরো ওই কাঁচা কুচি ছিল প্রচুর, সেগুলো শুকনো আবার ভাঁজ করা, আলমারিতে রাখা। তারপর সামনেই আমাদের বাড়িতে আবার একটা অনুষ্ঠান আছে, তারও প্রস্তুতি ধীরে ধীরে চলছে। তো চলো আজকে দেখাই যে কী কী আমি রান্না করে উঠতে পারলাম। চলো শেয়ার করে নিই তোমাদের সাথে। আর এখন তো একটু গ্রীষ্মকাল পড়ে গেছে, গরমটা ভালোই পড়ে গেছে, তো খাবারের মেনু একটু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তো দেখি আজকে কী কী আমার রান্না হয়েছে। এই যে এটা হয়েছে ছোট ছোট করে আলু কেটে আর নিম পাতা দিয়ে ওই একটা চচ্চড়ির মতন, যেটা বেগুন দিয়ে করি, সেটা আজকে একটু আলু দিয়ে করলাম। আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধ, গাছেরই পেঁপে, পেঁপে সিদ্ধ। আর এটা ঢ্যাঁড়স ভাতে। আর এখানে আছে এই যে কলাইয়ের ডাল, একটু চাপ চাপ করে আজকে করেছি কলাইয়ের ডালটা। আর এখানে আছে এই যে এটা হচ্ছে ঝিঙে তিলে, মানে এটা ভীষণ ফেভারিট আমাদের। ঝিঙে পোস্তও যেমন ভালো লাগে, আর ঝিঙে দিয়ে তিল দিয়েও ভালো লাগে। অনেকে তোমরা মনে করে এটা পেঁয়াজ দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু আমার পেঁয়াজ রসুনটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, ওই জন্য আর পেঁয়াজ দিইনি, শুধু ঝিঙে দিয়েই করেছি। আর এখন তো ঝিঙেগুলো করছি, অসুবিধা কিছু নেই। আর এটা আছে ওই রুই পোস্ত, শুধু পোস্ত দেওয়া নেই, অল্প একটু সর্ষে দিয়েছি, একটু মানে স্বাদটা চেঞ্জ হওয়ার জন্য, একটা বেশ ভালো ঝাঁঝ লাগে, একটু সর্ষের তেল দিয়ে দেওয়া আছে ওপরে। আর এখানে আছে এই যে মোস্ট ফেভারিট মাছের টক, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে, একদম টক টক করে মাছের ঝাল করা আছে। তো আমার আজকে মেনু এইটুকুই। তো তোমাদেরই আশা করি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। আর সবশেষে একটা কথা বলি, আমি তৃতি, যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা না থাকলে আমিও থাকতে পারবো না।